সাধারণ শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা সুখবর হচ্ছে, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় কলেজে ধীরে ধীরে এবং সেটা দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। জাকসু, যোগসু, ডাকসু, রাকসু সব হবে। ছাত্রদল বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন ঠেকানোর জন্য যে চেষ্টা করছে, তাদের শেষ চেষ্টাও ব্যর্থ হতে যাচ্ছে। শেষ চেষ্টা, কিন্তু কাজ হচ্ছে না। নির্বাচন হবে। দর্শক, শিক্ষার্থীর আলটিমেটাম দিচ্ছে জাকসুর ঘটনা। জাকসুর তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি। ছাত্রদল নাম ছাত্র, কিন্তু ছাত্রদলে ছাত্র নেই। অছাত্ররা ভাইস চ্যান্সেলরদেরকে ভয় দেখিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা প্রতিহত করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, এটা তাদের সর্বশেষ আনন্দ। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পাল্টা যে হুঁশিয়ারি দিল, চাকরি বাঁচাতে হলে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অতএব ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে কোনো উপায় নেই, দিতেই হবে, এবং খুব দ্রুতই। 1 বছর পর জাতীয় নির্বাচনের পর এরকম কিছু না। যেমন এই জাকসুর কথা বলি, এই ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, 1-1.5 মাসের মধ্যে নির্বাচন হবে। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে, তারপরে ডাকসুতে হবে, তারপরে রাকসুতে হবে, তারপরে চট্টগ্রামে হবে। কেউ ঠেকাতে পারবে না। ছাত্রদল এক জায়গায় ধরা খেলে বাকি জায়গাগুলোতে এমনিতেই ধরা যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই 90 দশকের পুরনো ছাত্ররা, তারা প্রত্যেক দিন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে, ঘুরছে। এর মানে ক্যাম্পাসে অনেক কোটি কোটি টাকার হিসাব নিকাশ, বাজেট আছে। এগুলো খাওয়ার জন্য তারা বসে আছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিক্ষার্থীদেরকে খাবারের লোভ দেখে খাওয়ার জোর করে, এবং যারা জোর করে নিচ্ছে ছাত্রদেরকে ছাত্রদলের প্রোগ্রামে, তাদের চুল পাকা। তারা হয়তো বা 90 দশকের ছাত্র নয়, এখনো পোস্টে থাকতে পারে, কারণ ছাত্রদলতে কোনো ছাত্র নেই। মনে হচ্ছে সেই 90 যাদের বয়স 50 বা তারও বেশি, তারা ছোট ছোট 19, 20, 21 বছরের স্টুডেন্টদেরকে জোর করে ধরে ধরে ছাত্রদলের প্রোগ্রামে নিচ্ছে। এটা ইঙ্গিত দেয় যে সামনে ছাত্রদল তাদের প্রোগ্রামে যেতে শিক্ষার্থীদেরকে বাধ্য করবে, এবং না গেলে তাদেরকে মারধর করবে, রিমান্ডে নেবে, গেস্ট রুমে নির্যাতন করবে। এবং এই কাজটা যাতে করতে পারে, এই জন্যই তারা নির্বাচন ঠেকাতে চায়, এবং কিছুটা সফল হয়েছে। কিন্তু এটা হচ্ছে তাদের শেষ চেষ্টা, কাজ হবে না। খবরটা আপনাদেরকে জানাই, এর মধ্যেই সুখবর লুকায়িত আছে। হতাশার কিছু নেই। আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে আগামী 9 ফেব্রুয়ারি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এর মানে 6 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এটা ঠেকাতে কেউ পারবে না। এটা যদি ঠেকাতে যায় তাহলে অঘটন ঘটে যাবে। যারা এই নির্বাচন ঠেকাতে চায় তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিতে হবে, তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। ওরা কি? ওরা কারা? ওরা কেউ ছাত্র না। ওরা আসবে কেন এখানে? সাধারণ শিক্ষার্থীদেরকে জেগে উঠতে হবে, বিশ্ববিদ্যালয় অচল করে দিতে হবে নির্বাচনের তফসিল ঘোষণা না করলে। নির্বাচন ঠেকায় বিশ্ববিদ্যালয়, এটা কি জাতীয় নির্বাচন যে পুলিশ, র্যাব সব সংস্কার করা লাগবে? এখানে ভোট কারচুপির কোনো সম্ভাবনা নেই। বলে যে ছাত্রলীগের বিচার আগে 15 বছর। আচ্ছা, ছাত্রলীগের বিচার কি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন? ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ তো এমনিতে নির্বাচন করতে পারবে না। কোনো যুক্তি হলো? কোনো যুক্তি নেই। যুক্তি একটাই যে নির্বাচনে শিবির জিতবে, ছাত্রদল 243টা ভোটও পাবে না। এই ভয় তারা এখন নির্বাচন ঠেকাতে চায়। আর পরবর্তী দেরি হলে কি ভোট পাবে? না, ছাত্রদল কখনোই ভোট পাবে না। ছাত্রদলের রাজনীতি ক্যাম্পাসগুলোতে শেষ। কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে পারলে, তারপর নির্বাচন হলে সব কারচুপি করে নিতে পারবে। এটা হচ্ছে এদের শেষ ভরসা। শনিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় শিক্ষার্থীদের তফসিল ঘোষণার দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল হাসানের সাথে আলোচনার পর শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা বলছে, জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার পর তফসিল ঘোষণার তারিখ ছিল আজ, ওই দিন কিন্তু তারিখ অনুযায়ী ঘোষণা হয়নি ছাত্রদলের কারণে। কিন্তু জাকসু বানচালের চেষ্টা চালানো কিছু অছাত্রদের ফাঁদে পা দিয়েছে প্রশাসন। এই জন্য প্রশাসনকে কঠিন হুঁশিয়ারি দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে হলে 6 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, নইলে খবর আছে। লন্ডনে বসে থাকা নেতার ইঙ্গিতে তারা জাকসু নির্বাচন বানচালের লক্ষ্যে তফসিল ঘোষণার তারিখ বিলম্বিত করছে। প্রশাসনের এই তালবাহানা রুখে দিয়ে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা না হলে আসন্ন ছাত্র
ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে। এর মানে তারেক রহমান ছাত্র সংসদ নির্বাচন ঠেকিয়ে দিতে চায় লন্ডনে বসে। তারেক রহমান অপরাজনীতি ছাড়েন, জনগণের ম্যান্ডেটকে ভয় পাওয়া, জনগণের ম্যান্ডেটকে থামিয়ে দেওয়ার অপরাজনীতি ছাড়েন। এটা আমরা বুঝি। ছাত্রদল মাথা মোটা, ছাত্রদল নিজেরা, ছাত্রদল হচ্ছে একেবারে পিওর ঘোষিত সাংবিধানিক লেজুর ভিত্তিক সংগঠন বিএনপি। ছাত্রদলের সংবিধানে বা গঠনতন্ত্রে লেখা আছে বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন। ছাত্রদলের সব অভিভাবক তারেক রহমান, বিএনপি। ছাত্রদলের নিজস্ব কোনো ক্ষমতা নেই, ছাত্রদলের কোনো ব্রেইন নেই। অতএব এই যে ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে হবে, এটা ছাত্রদলের মাথায় এটা ঢোকারই কথা না। ওরা তো আছে টেম্পো স্ট্যান্ড নিয়ে, এটা তারেক রহমান নির্দেশ দিয়েছে। তাহলে তারেক রহমান বলুক যে নির্বাচন হোক, আমাদের কোনো আপত্তি নেই, তবে নির্বাচন সুষ্ঠু হতে হবে। শতভাগ সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ছাত্রলীগ তো অংশগ্রহণ করতে পারবে না, তবে ছাত্রলীগ যুজুর ভয় দেখান কেন? বরং ছাত্রলীগ কিন্তু ছাত্রদল প্রশ্রয় দেয়। গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, অবস্থান কর্মসূচি শেষে আমরা শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি বাস্তবায়নে ভিসির সাথে আলোচনায় সবাই বসি। সবাই তফসিল ঘোষণার প্রথমে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তবে প্রশাসন সীমাবদ্ধতা বিবেচনা করে আমরা আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে তফসিল ঘোষণার কথা বলছি। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছি। এর আগে 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু নির্বাচন আগে কয়েক দফা সংস্কারের দাবি জানানো শাখা ছাত্রদল বলতে কেউ নেই ক্যাম্পাসে, এগুলো ফালতু, পরে এগুলো অছাত্র। পরে এই কর্মসূচির প্রতিবাদে সন্ধ্যা 7:30টায় বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান জাকসু, এই ভিসিগুলো এগুলো সব বিএনপির লোক, সব বিএনপির লোক। অধ্যাপক কামরুল হাসান জাকসু নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদে সভা করেছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের সাথে এই বিষয়ে কথা বলতে আসেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এম. রশিদুল আলম পরিবেশ পরিষদের সভায় লিখিত বক্তব্য পড়েন শোনান, কিন্তু শিক্ষার্থীরা সব বক্তব্য কালক্ষেপণ বলে আখ্যা দিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ভিসিরা। ওই ভিসিদেরকে তারেক রহমান হয়তো নির্দেশ দিচ্ছেন, এই ভিসিদেরকেও সন্দেহ করুন। আর টাইমলি নির্বাচন না দিতে পারলে এইসব ভিসিদেরকে কলার ধরে ক্যাম্পাস থেকে বের করে দেন। ফাজলামি শুরু করছে গণ অভ্যুত্থানের সাথে।